দিনের কাজটা ফেরাতে নেমেছি। যাদবপুরে এবার দুই তরুণ তুর্কির লড়াই। প্রচারে বেরিয়ে এলাকা চষে ফেলছেন সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। প্রচারে ঝড় তুলছেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষও। রবিবার দক্ষিণ 24 পরগনার সুভাষ গ্রামের কোদালিয়ায় নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক ভিটে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। নিশানা করেন আরএসএসকে। বাংলার বাঙালির এই আইকনরা যারা আরএসএস এর হাতে পড়ে বিপন্ন হচ্ছে, তাদেরকে আবার নতুন করে তুলে ধরতে, এবং আমরা চাই যে বাংলার যে সামগ্রিক যে ঐতিহ্য, সেই ঐতিহ্য আরেকবার সামনে আসুক, যাতে করে দাঙ্গাবাজরা এটা বুঝে যায় যে বাংলা তাদের জায়গা নয়। সিপিএম প্রার্থী এরপর যান রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব দাসের বাড়িতে। সৃজনের সঙ্গে আলাপ পর্ব সারেন তৃণমূল নেতা এবং তার পরিবারের সদস্যরা। সিপিএম প্রার্থীর সঙ্গে এই সাক্ষাৎকে সৌজন্যের রাজনীতি বলে জানিয়েছেন রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান। রাজনীতিতে এই ধরনের সৌজন্য থাকে, আমরা প্রত্যেকেই সেই সৌজন্য দেখাই। আমি আমার রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী, উনি ওনার রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী। আমার রাস্তায় সায়নী ঘোষের বাড়ি পড়লে আমি তার বাড়িতেও যাব। আমি সমস্ত মানুষ যারা যাদবপুরের ভোটার, আমি তাদের কাছে সিপিআইএম এর প্রার্থী, আমি সবার কাছে যাওয়ার চেষ্টা করছি। এদিন বারুইপুরের মল্লিকপুরের প্রচারে যান সায়নী ঘোষ। প্রতিপক্ষ সিপিএম প্রার্থীর সৌজন্যের জবাব দিয়েছেন যাদবপুরের তৃণমূল প্রার্থী। আমার বাড়িতে এলেও আমার বাড়ির দরজা সবসময় খোলা আছে, কিন্তু ভোট বাক্সের দরজা বন্ধ। 1 জুন যাদবপুর লোকসভা কেন্দ্রে ভোট। তার আগে জমজমাট প্রচার যুদ্ধে সৌজন্যের ছবি। রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। প্রধানমন্ত্রীর নির্দেশ মতো যোগ্য অথচ চাকরিহারা শিক্ষকদের পাশে দাঁড়াতে ইতিমধ্যে লিগ্যাল সেল করেছে বিজেপি। উল্টো দিকে যোগ্য অযোগ্য বাছাইয়ের প্রশ্নে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়ার পরেই কার্যত ডিগবাজি খেয়েছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। এই পরিস্থিতিতে মঙ্গলবার তৃতীয় দফা ভোটের আগে সোমবারই সুপ্রিম কোর্টে এসএসসির চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে। এখন সবথেকে বড় প্রশ্ন, এবার সুপ্রিম কোর্টে কি অবস্থান নেবে এসএসসি? সোমবার সুপ্রিম কোর্টের শুনানিতে যোগ্য ও অযোগ্যদের বিভাজন স্পষ্ট করবে এসএসসি। হাইকোর্টে যে তথ্য দিতে পারেনি তাকে দিতে পারবে স্কুল সার্ভিস কমিশন। এর আগে শুনানিতে হাইকোর্টের প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশই আপাতত বহাল রেখেছে সর্বোচ্চ আদালত। এসএসসির কাছে দেশের প্রধান বিচারপতি জানতে চান, ওই মার্কশিট নেই, নষ্ট করে দেওয়া হয়েছে, তাহলে আপনারা কি করে যোগ্য অযোগ্য প্রার্থীদের আলাদা করবেন? জানি কয়েকদিন আগে এসএসসির চেয়ারম্যান বলেছিলেন যোগ্য অযোগ্যদের স্পষ্ট বিভাজন করা কার্যত অসম্ভব। সবাইকে যোগ্য বলতে আপনি তো তাহলে পাচ্ছেন না। এটা কখনো সার্টিফাই করা যায় না। সবাইকে আমি তো চেক করে দেখিনি, তাদের ওএমআর কি আমি বাকি 19,000-এর বা বাকি 23 লক্ষের ওএমআর চেক করে দেখেছি। কিন্তু শুক্রবার প্রধানমন্ত্রী চাকরিহারা যোগ্যদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়ার পর ডিগবাজি খান এসএসসির চেয়ারম্যান। আমরা চেষ্টা করব যে মহামান্য সুপ্রিম কোর্টে এখন বিষয়টি আছে বিচারাধীন, যে মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব। এই পরিস্থিতিতে সোমবার এসএসসির অবস্থানের দিকে তাকিয়ে চাকরিহারারা। রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বিভিন্ন অনুষ্ঠানে বলছেন তিনি যোগ্য চাকরিহারাদের পক্ষে। দিদি, আপনি যদি সত্যিই যোগ্য চাকরিহারাদের পাশে থাকতে চান, যে সত্যিই আপনি দরদি, তাহলে আগামীকাল আপনার যে এই রাজ্যেরই স্কুল সার্ভিস কমিশন যে যারা শিক্ষক নিয়োগ করে তাদেরকে বলুন যে অবিলম্বে যারা যোগ্য আর যারা দুর্নীতির সুবিধা পেয়ে ঘুষের বিনিময়ে সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে, আর আমরা যারা আমাদের কাছে কোথাও অভিযোগ নেই, আমাদের আলাদা করুন। এইটাই আমাদের কাছে প্রত্যাশা। কেসটা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ারই কথা ছিল না যদি এসএসসি অনেক দিন আগেই একটা পরিষ্কার যোগ্য এবং অযোগ্যদের প্রার্থী যারা দুর্নীতির আশ্রয় নিয়ে এই এখনো চাকরি করছে। প্রত্যাশা তো অবশ্যই করছি, কারণ এত আন্দোলন, এতজনের এত বড় আন্দোলন বা আমাদের যে এত বড় ত্যাগ, আমার মনে হয় না বিফলে যাবে। এসএসসি আমাদের যোগ্য এবং অযোগ্যদের আলাদা দুটো লিস্ট দেবেন এবং সেই লিস্ট অনুযায়ী মহামান্য আদালত তার বিচার শোনাবেন। চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরি কেড়ে নেওয়ার গোসাই
এখন বলছে আমরা সাহায্য করব, কোনো সাহায্য দরকার নেই, আমরাই সাহায্য করছি এবং আমরা করব, আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। ইচ্ছা মতো একটা বলে দিল যে কেউ 5 টাকা খরচ করে একটা কোর্টে কেস করতে পারে, আর সবই তো বসে আছে ভাতবার কেউ না কেউ, তারা একটা অর্ডার দিয়ে দিল, প্রমাণ হলো না আপনি চোর হয়ে গেলেন, আগে তো প্রমাণ করতে হবে। এই যে গোটা রাজ্য জুড়ে চোর 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 আওয়াজ উঠেছে, আধা মন্ত্রিসভা জেলে গেছে, বাকি আধা মোদিজি তৃতীয়বার প্রধানমন্ত্রী হলে যাবে, মাফলার গেছে, হাওয়াই চটির পালা এবারে। আমাদের 26,000 ছেলে মেয়ে যাদের চাকরি খারিজ হয়েছে সেই ব্যাপারে কালকে শুনানি। এসএসসির কাজ নির্দিষ্ট করা কে যোগ্য আর কে যোগ্য নয়। এসএসসি এবং রাজ্য সরকার তাদের অপরাধের দায় সেটা সাধারণভাবে যোগ্য ছেলে মেয়েদের ঘাড়ে পড়ুক, এটা আমরা চাই না। আমরা প্রথম থেকে বলেছি যোগ্যদের চাকরি বহাল রাখতে হবে, যারা দুর্নীতিগ্রস্ত তাদের চাকরি খারিজ হবে, মুড়ি মুড়কি একসাথে করে দেওয়া যাবে না। এখন সব পক্ষের নজর সোমবারের সর্বোচ্চ আদালতের শুনানির দিকে। সৌভিক মজুমদার, সত্যজিৎ বৈদ্য ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।